দার্জিলিং গ্যাংটকের হৈহট্টগোল পেরিয়ে শান্ত নিরিবিলি পরিবেশে ৩-৪ দিন কাটানোর জন্য আদর্শ এই জায়গা সিকিমের পেলিং, নামচি ও রাবাংলা। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই সমস্ত জায়গায়। ভারতের প্রথম স্কাইওয়াক আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য সিকিমের এই পেলিং এ এলেই পাবেন। রাবাংলা সেই সাজানো গোছানো বিশাল বড় বৌদ্ধ পার্ক, সেটা দেখার জন্য আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। সিকিমের একমাত্র চা বাগান টেমিটি টি গার্ডেন দেখার জন্য আপনাকে এখানে আসতেই হবে। নামচির ৪ ধাম তো জগৎ বিখ্যাত, এক জায়গাতে এলেই আপনি ৪ ধাম পুরো ঘুরে নিতে পারেন। এছাড়া ছোট বড় মন্দির মনেস্ট্রি লেগেই আছে, জায়গায় জায়গায় মন মুগ্ধ করে দেওয়ার মতো ওয়াটারফলস দেখতে পারেন এখানে। তাও আবার একটা বা দুটো না, অনেক অনেক ওয়াটারফলস দেখতে পাবেন। এছাড়াও থাকবে কিরিটেশ্বরের মন্দির, রাফটেন্স রুইন্স, বার্ড পার্ক, খেচিপুরি লেক, রিম্বি রিভার এবং অরেঞ্জ গার্ডেন। মিডিল পেলিং এ এমন এক হোটেলের সন্ধান দেব যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রাখতে পারবেন। আর তাছাড়াও থাকছে এমন একজন ভালো ড্রাইভারের খোঁজ। এই ভিডিওতে আমরা জেনে নেব আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, আপনার ট্যুর প্ল্যান কি হবে এবং আদর্শ সময় কোনটি এবং আপনার কত খরচ হতে পারে। সিকিম সাধারণত 4 ভাগে বিভক্ত, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। আমরা এই ট্যুরে ঘুরে নেব ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিম। পেলিং পড়ছে ওয়েস্ট সিকিম এবং রাবাংলা ও নামচি পড়ছে সাউথ সিকিম। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক আপনার ট্যুর প্ল্যান কি হবে। পেলিং পৌঁছানোর জন্য আপনাকে কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসতে হবে এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে। অনেক ট্রেন আছে, আপনার সুবিধা মতো ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। একান্ত যদি ট্রেনের টিকিট না পান তাহলে বাস ধরে শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন, অথবা ফ্লাইট ধরে বাগডোগরা এয়ারপোর্টেও চলে আসতে পারেন। আজ আপনার ট্যুরের প্রথম দিন। এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ি ধরে ডাইরেক্ট বেরিয়ে পড়ুন পেলিংয়ের উদ্দেশ্যে। এনজেপি থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় 134 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো। সেই চেনা গ্যাংটকের যাওয়ার রাস্তা ধরে সেবক ফরেস্টের ওপর দিয়ে তিস্তা নদীকে ডান দিকে রেখে আপনার পথ চলা শুরু হবে। ঘন্টা 2 পথ যাওয়ার পর তিস্তা নদীকে ক্রস করে আপনার গাড়ি ছুটে চলবে এক নতুন অজানা অচেনা রাস্তার ওপর দিয়ে। তিস্তা নদীকে ক্রস করার সাথে সাথে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করলাম। তিস্তা নদীকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম মায়াবী সৌন্দর্যে ভরপুর এই পেলিংয়ের রাস্তা। ঘন সবুজ রাস্তার ওপর দিয়ে যেতে মনটা ভীষণই ভালো লাগবে। বেশ কিছুটা সময় আপনারা এখানে দাঁড়িয়ে রেস্ট নিয়ে টুকটাক কিছু খেয়েও নিতে পারেন। দার্জিলিং গ্যাংটকের ভিড়ভাড়াটা এড়িয়ে সম্পূর্ণ আলাদা রকমের এক অনুভূতি। এই রাস্তায় আপনার চোখ একদম জুড়িয়ে যাবে। এই সমস্ত কিছু দেখতে দেখতে কখন আপনি পেলিং পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত এই পেলিং 3 ভাগে বিভক্ত, আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। আপার পেলিং থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, তাই আপার পেলিংয়ের ভাড়াও তুলনামূলকভাবে বেশি। কিন্তু আমি এখানে আপনাদের সন্ধান দেব একটা মিডিল পেলিংয়ের হোটেলে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। আজকের দিনটা শুধুমাত্র পেলিংয়ের উদ্দেশ্যেই রাখা হয়েছিল, তার কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তাই জন্য সেই দিনটা আর কোথাও বেরোয়নি। আমরা হোটেলের মধ্যেই রুমে রেস্ট নিয়েছি, রাত্রিরের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ভিডিও শেষে আলোচনা করব আপনার পেলিং রাবাংলা নামচি ঘুরতে কত খরচ পড়বে। আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন। যদি আকাশ পরিষ্কার থাকে আপনি হোটেল থেকেই আপনি দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর কাঞ্চনজঙ্ঘা এই পেলিংয়ের খুব কাছেই অবস্থিত হওয়ায় পেলিং থেকে খুব বড় এবং কাছে লাগে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। তারপরে স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন পেলিংয়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে নিতে। আজকে আপনাদের প্রথম ঘুরতে যাওয়ার প্রথম স্পট হচ্ছে রিম্বি ওয়াটারফলস। রিম্বি ওয়াটারফলসটি একদম রাস্তার ধারেই অবস্থিত। এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করে নিন। রিম্বি রিভার ও অরেঞ্জ গার্ডেন একই জায়গাতে অবস্থিত।
এখানকার এন্ট্রি ফিস 30 টাকা করে। পেলিংয়ে দারুণ সুন্দর অরেঞ্জ গার্ডেন, ভিতরে বেশ কিছুটা জায়গা জুড়ে রয়েছে কমলা লেবুর গাছ। আর আমরা যেহেতু সিজনে গেছিলাম তাই প্রচুর গাছগুলোতে কমলা লেবুর ফলন হয়েছিল। এখান থেকে চাইলে আপনারা অরেঞ্জ কিনতে পারেন এবং অরেঞ্জের জুসও আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এখান থেকে চাইলে আপনারা আত্মীয় স্বজনদের গিফট দেওয়ার জন্য অরেঞ্জ বা অরেঞ্জ জুস কিনে নিয়ে যেতে পারেন। পেলিংয়ের দারুণ সুন্দর অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে রিম্বি রিভার দেখে নেওয়ার জন্য। অরেঞ্জ ভ্যালির ভিতরে এবং রিম্বি রিভার নদীর ধারে অনেক থাকার জায়গা আছে। আপনারা চাইলে এই জায়গাগুলোতেও নাইট স্টে করতে পারেন। দারুণ এই খরস্রোতা পাহাড়ি নদী রিম্বি নদী আপনাকে আকর্ষণ করবেই করবে। এই জায়গাটি আমার খুব পছন্দ লেগেছিল। আপনারা চাইলে এই জায়গাতে অনেকটা সময় স্পেন্ড করে নিতে পারেন আর বেশ কিছু সেলফি তুলে তারপরে বেরিয়ে পড়ুন। এরপরে গাড়ি নিয়ে যাবে খেচিপুরি লেকে। খেচিপুরি লেকের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। ঢুকতে গিয়েই প্রথমে একটা ছোট লেক দেখতে পাবেন, এটা মাছেদের ফিডিং জন্য বলা হয়। বেশ খানিকটা এগোনোর পরেই পাবেন খেচিপুরি লেক। হ্রদটি বৌদ্ধ এবং হিন্দু দুটো ধর্মের জন্যই পবিত্র, আর এটিকে ইচ্ছা পূরণকারী হ্রদ বলেও মনে করা হয়। হ্রদটির পাশে সুন্দর একটি মন্দির রয়েছে, যেখানে অনেকটা সময় আপনারা স্পেন্ড করতে পারবেন। আর মন্দিরের পাশ দিয়ে উঠে গেছে রাস্তা, যা আপনাকে নিয়ে যাবে ভিউ পয়েন্টে। সেই ভিউ পয়েন্ট যেখান থেকে লেকটিকে বুদ্ধদেবের পায়ের ছাপের মতো লাগে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে গাড়ি যেখানে দাঁড় করাবে সেই স্থানে আরও একটি ওয়াটারফলস আছে, যেটাকে অনেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ভেবে ভুল করে। তার পাশ দিয়ে 100 মিটারের মতন ওপরে উঠতে হবে এবং আপনাকে মাথা পিছু 20 টাকা এন্ট্রি ফিস দিতে হবে, এবং ওঠার পর আপনি কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য দেখতে পাবেন। এটি সিকিমের বৃহত্তম ওয়াটারফলসগুলির মধ্যে একটি। ফলসটির দিকে যতই অগ্রসর হবেন দেখবেন ফলসটি আপনাকে আকৃষ্ট করছে। 100 টাকার এন্ট্রি ফিসের মাধ্যমে আপনারা জিপ লাইনও করে নিতে পারেন। প্রথম স্লটের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার হোটেলে ফিরে যেতে হবে। তারপর হোটেলে এসে দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম স্কাইওয়াক দেখার জন্য। আপার পেলিংয়েই অবস্থিত এই স্কাইওয়াক, যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আর সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত স্কাইওয়াক খোলা থাকে। এখানে টিকিট মূল্য একজনের 100 টাকা। এটি ভারতের প্রথম স্কাইওয়াক। কাঁচের ওপর দিয়ে হাঁটতে এবং চারিদিকটা ঘুরে দেখতে খুবই সুন্দর লাগবে। অনেকগুলি সিঁড়ি ভেঙে আপনি একটি বুদ্ধ মূর্তির পাদদেশে পৌঁছে যেতে পারবেন, এবং বুদ্ধ মূর্তির নিচে একটি মনেস্ট্রিও আছে, আপনি ঘুরে দেখে নিতে পারবেন। মনেস্ট্রির ভিতরটা খুবই সুন্দর। সমস্ত কিছু ঘোরাঘুরি হয়ে যাওয়ার পরে এবার ফিরে আসুন হোটেলের মধ্যে। আর আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করব, দিয়ে আমাদের এরপরে আমরা চলে যাব হচ্ছে রা বাংলাতে। আজ আপনাদের তৃতীয় দিন। আজকে ব্রেকফাস্ট সেরে আপনারা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন রা বাংলার উদ্দেশ্যে। তো রা বাংলা যেতে গেলে আপনারা প্রথমেই দেখে নিতে পারেন বার্ড পার্ক এবং রাবডেন্স রুইন্স। বার্ড পার্কে যেতে গেলে আপনাদেরকে এখানে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা করে। এরপর আমরা সবাই মিলে বার্ড পার্কের ভেতরে ঢুকেছিলাম, এবং বার্ড পার্কের অ্যাটমসফিয়ারটা সত্যিই খুব সুন্দর ছিল। আর এই বার্ড পার্কের পাশ থেকেই রাস্তা চলে গেছে রাবডেন্স রুইন্স যাওয়ার রাস্তা। আর এই বার্ড পার্কের ভেতরটাতে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আর এই বার্ড পার্কের স্পেশালিটি হচ্ছে বেশ কিছু পাখি দেখলাম যেগুলো ছাড়া রয়েছে, আর মানুষ এই খাঁচার ভেতরে ঢুকছে। আর বেশ অনেক পাখি আছে যেগুলো খাঁচার মধ্যেও রয়েছে। আর সুন্দরভাবে বাবুই পাখির বাসা, নানা ধরনের পাখির বাসাও এখানে এলে দেখতে পারবেন। বার্ড পার্ক দেখে নেওয়ার পরে এবার এগিয়ে চলুন রাবডেন্স রুইন্স দেখার জন্য। এটি ছিল প্রাচীন সিকিমের রাজধানী।
এখন শুধু প্যালেসের ধ্বংসাবশেষই পড়ে রয়েছে। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে ট্রেক করে যেতে হয়, কিন্তু আমাদের যেহেতু সময়টা কম ছিল তাই আমরা পুরোটা যাইনি। এরপর আমাদের গাড়ি নিয়ে গেছিল কিরিটেশ্বর মন্দির বা লেক শিব মন্দিরও বলতে পারেন। এই মন্দিরে যেতে গেলে এরকম একটা ব্রিজের ওপর দিয়ে আপনাকে যেতে হবে। মন্দিরটা ভীষণ সুন্দর ছিল, চারিদিকে জল আর মাঝখানে মন্দিরটা ছিল। মন্দিরের অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর ছিল, আপনার দেখলে মনটা মুগ্ধ হয়ে যাবে। লেক শিবের মন্দির বা কিরিটেশ্বরের মন্দিরটি মূলত শিব বাবাকেই কেন্দ্র করেই মন্দিরটি প্রতিষ্ঠিত, এবং এখানে আরও অনেক দেবতারই মূর্তি পেয়ে যাবেন, যেমন দুর্গা মন্দির রয়েছে, তারপরে কৃষ্ণ রয়েছে। এখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করতে পারবেন। পেলিংয়ের সমস্ত কিছু দর্শনীয় স্থান দর্শন করার পরে আপনাদের গাড়ি নিয়ে চলে যাবে রা বাংলার উদ্দেশ্যে। তো আজকে আপনাদের রাত্রিবাস হবে রা বাংলায়। বিকেল বিকেল রা বাংলায় পৌঁছে প্রথমেই দেখে নিন রা বাংলা সেই বিখ্যাত বৌদ্ধ পার্ক। বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত একটি পাহাড়ের ওপর অবস্থিত দারুণ সুন্দর সাজানো গোছানো রা বাংলার এই বুদ্ধ পার্কটি। বুদ্ধ পার্কের এন্ট্রি ফি হচ্ছে 80 টাকা করে। দুই দিকে সারিবদ্ধভাবে লম্বা লম্বা ঝাউ গাছ লাগানো। তার মাঝের রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে বুদ্ধ মূর্তির কাছে যাবেন, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর দেখতে লাগবে। 130 ফিট উঁচু এই বুদ্ধ মূর্তির নিচে একটি দারুণ সুন্দর মনেস্ট্রিও আছে, যার ভিতরটা আপনি ঘুরে দেখে নিতে পারেন। বৌদ্ধ পার্ক দেখার পরে আপনারা চলে আসুন মিউজিয়ামে। এই মিউজিয়ামটাতে অনেকটা সময় আপনারা স্পেন্ড করতে পারবেন। বিভিন্ন ধরনের জিনিসপত্র সিস্টেমেটিক্যালি রাখা রয়েছে, যেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে তখনকার দিনে কেমন ছিল আর এখনকার দিনে আস্তে আস্তে কিভাবে উন্নত হয়েছে, সেই সমস্ত কিছু জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। বৌদ্ধ পার্কটি ঘোরার জন্য হাতে বেশ অনেকটা সময় নিয়ে আপনাকে আসতে হবে। আমাদের ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় হয়ে সন্ধে গড়িয়ে গেছিল। হোটেল পাইন উঠে আমাদের রাত্রিবাস ছিল। আমরা যে হোটেলগুলোতে ছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার আমার অন স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর ডিসক্রিপশন বক্সেও আমি এই হোটেলগুলোর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। আজ আপনার ট্যুরের চতুর্থ দিন বা শেষ দিন। আজ আমরা দেখে নেব টেমিটি টি গার্ডেন এবং নামচির চারধাম। আজ আপনারা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়ুন প্রথম স্পট টেমিটি টি গার্ডেন দেখার জন্য। সিকিমের একমাত্র এবং খুবই জনপ্রিয় এই টেমিটি টি গার্ডেন। সিকিমের এই টেমিটি টি গার্ডেনের চাই একমাত্র চা উৎপাদিত হয় সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতি, অর্থাৎ কোনো রাসায়নিক পদ্ধতি এই চা বাগানের চায়েতে ব্যবহার করা হয় না। এই সুবিশাল চা বাগানটি দেখতে বেশ সুন্দর লাগে। এখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করে নিতে পারেন। চা বাগানে বেশ কয়েকটা সেলফি তুলে আর এখানকার চায়ের প্যাকেট কিন্তু আত্মীয় স্বজনদের জন্য বা গিফট দেওয়ার জন্য অবশ্যই কিনে নিতে পারেন। টেমিটি টি গার্ডেন ঘুরে নেওয়ার পরে আপনাদের নেক্সট ডেস্টিনেশন হবে নামচির চারধাম। রা বাংলা থেকে নামচির দূরত্ব প্রায় 26 কিলোমিটার। পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতন সময় লেগে যাবে। নামচির মুখ্য আকর্ষণ হলো 4 ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গ। আমরা ট্যুর ব্লগাররা এসে পৌঁছালাম নামচিতে। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে, আর ঢুকতেই সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা কিভাবে পরিদর্শন করবেন তার একটি মডেল। যদি আপনি নামচিতে আসতে পারেন তাহলে 12টি জ্যোতির্লিঙ্গের একসঙ্গে দর্শন হয়ে যাবে। প্রকৃতপক্ষে এই 12টি জ্যোতির্লিঙ্গ বিভিন্ন জায়গাতে অবস্থিত, কিন্তু আপনি নামচিতে আসলেই একমাত্র 12টি জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দর্শন করে নিতে পারবেন। এছাড়াও এর মুখ্য আকর্ষণ হলো 4 ধাম, যেটা আপনারা এই নামচিতে আসলেই 4 ধাম একসঙ্গে দর্শন করে নিতে পারবেন। আমরা 4 ধামের প্রথম ধাম শুরু করেছিলাম রামেশ্বরম ধাম থেকে।
তারপরে একে একে ঘুরেছিলাম বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম এবং দ্বারকা ধাম। পেলিং, রাবাংলা, নামচি দেখে নেওয়ার পরে এবার আপনার এনজিপিতে ফিরে যাওয়ার পালা। নামচি থেকে এনজিপির দূরত্ব 96 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 3 ঘন্টার মতো। 6টা-7টার মধ্যে এনজিপি পৌঁছে রাতের ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। এই ছিল পেলিং, রাবাংলা, নামচির 3 রাত্রি 4 দিনের ঘুরে দেখার ট্যুর প্ল্যান। আর একবার সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি বলে দিই চলুন। প্রথম দিন পেলিং পৌঁছাচ্ছেন, পেলিং পৌঁছে সেই দিনটা রাত্রিবাস করছেন এবং দ্বিতীয় দিন থেকে সমস্ত সাইট সিন পেলিংয়ে যা যা আছে সেই সমস্ত কিছু করে নিচ্ছেন। দ্বিতীয় দিন চলে যাচ্ছেন রাবাংলায়, রাবাংলার যে সমস্ত সাইট সিন আছে সেগুলো করে নিচ্ছেন এবং তৃতীয় দিন চলে যাচ্ছেন নামচিতে এবং নামচি ঘুরে তারপরে আপনারা চলে যাচ্ছেন এনজিপির উদ্দেশ্যে। এবার আসা যাক আদর্শ সময় কোনটি। জুলাই, আগস্ট, বর্ষাকাল বাদ দিয়ে পেলিংয়ে যে কোনো সময় আসতে পারেন, তবে অক্টোবর থেকে এপ্রিল মাস হলো বেস্ট টাইম। এই সময় কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এবার আসা যাক খরচের খাতায়। আপনারা যদি গ্রুপে ঘুরতে যান তাহলে গাড়ি ভাড়া তুলনামূলকভাবে অনেক কম পড়বে, কিন্তু যখনই আপনারা কম সংখ্যক লোক যাবেন তখন আপনাদের গাড়ি ভাড়াটা অনেক বেশি পড়বে। আমি ধরে নিলাম আপনারা 8 জন একটি গ্রুপে ঘুরতে যাচ্ছেন, আর যদি 2 জন 4 জন যান তাহলে সেক্ষেত্রে গাড়ি ভাড়াটি অনেকটাই বেশি পড়ে যাবে। অফ সিজনে একটি বড় গাড়ির গাড়ি ভাড়া পড়বে প্রায় 4800 করে। পিক সময় অর্থাৎ সিজন টাইমে, পুজোর সময় বা স্কুলের গরমের ছুটির সময়, ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 10 তারিখ এবং হোলির সময়, এই সময় গাড়ি ভাড়া ও হোটেল ভাড়া অনেক বেশি থাকে। এই সময় গাড়ি ভাড়া অনেকটাই বেশি থাকে, প্রায় 6000 করে পার ডে গাড়ি ভাড়া পড়ে যায় এবং হোটেলে থাকা খাওয়া নিয়ে প্রায় 1400 টাকা মতন পড়ে। এই ছিল আমার সমস্ত ট্যুর প্ল্যানটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারেন। খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগ নিয়ে আবার এসে আপনাদের সামনে হাজির হব।